আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য, যে রব্বে কারীম আমাদেরকে এই সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমাবারে তার একটি বড় হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে রহমত বরকতের ঘরে এসে বসার মতো তৌফিক দান করেছেন। সকলেই সবটুকু ভালোবাসা দিয়ে হৃদয় মন উজাড় করে অন্তরটাকে নিংড়িয়ে জবান খুলে কলিজার ভিতর থেকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আকায়ে তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। মুহতারাম হাজিরিন, আজকে জুমার আলোচনার বিষয়বস্তু হলো সুখের সন্ধান 10 রহস্য। গত জুমা এবং আজকের এই দুই জুমা নিয়ে আমাদের জুমার আলোচনার বিষয়বস্তু ছিল সুখের সন্ধানে এমন 10টি আমল, এমন 10টি রহস্য যার মাধ্যমে সুখের সন্ধান পাওয়া যাবে। আজকে সেই সুখের সন্ধানের দ্বিতীয় এবং শেষ জুমা। প্রশান্তি অর্জনের জন্য সকলেই বেকারার। সুখের সন্ধানে প্রতিটি মানুষ দিবারাত্রি, বিনিদ্র রজনী, কিভাবে সুখের সন্ধান পাওয়া যায়। সুখ আসলে দুনিয়ার কোনো জিনিসের আসবাব উপকরণের নাম নয়। কোনো জিনিসকে সুখ বলা হয় না। সুখ বলা হয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের ফজল ও করম, অনুগ্রহকে। যেই ব্যক্তির হায়াতের জিন্দেগিতে মহান আল্লাহ তাআলার ফজল অনুগ্রহ নসিব হবে, ওই ব্যক্তির জীবনে আল্লাহ তাআলা সুখ এবং প্রশান্তি নসিব করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। একটা হলো আরাম আর একটা হলো সুকুন। দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। সুখের সম্পর্ক হলো হৃদয়ের সাথে, দিলের সাথে, যেটাকে সুকুন বলা হয়। দুনিয়ার আসবাব এবং উপকরণ, এটার মাধ্যমে আরাম অর্জিত হয়। যেমন আপনি দামি সোফায় বসলেন, মোলায়েম গদিতে চেয়ারে বসলেন, একটু আরাম লাগলো। দামি বিছানায়, দামি খাটে শুইলেন, খুব আরাম লাগলো। দামি ব্র্যান্ডের গাড়িতে আপনি চললেন, সফর আরামদায়ক হলো। কিন্তু এর নাম কিন্তু সুখ না। আরামটা বাহিরে হয় আর সুখ হয় কোথায়? ভিতরে। আল্লাহ তাআলা সুকুন, প্রশান্তি, সুখ এটা বাহিরে রাখেন নাই, ভিতরে রাখছেন। সমস্যা হলো আমরা বাহিরে খুঁজি এবং বাহ্যিক আসবাব উপকরণের মধ্যে এই সুখ আমরা খুঁজি। সারা জিন্দেগি ভর যদি আমরা বাহিরে সুকুন, এই শান্তি প্রশান্তি অনুসন্ধান করি, খোঁজ করি, খুঁজে পাবো না। এটা পাওয়া সম্ভবই না, ইম্পসিবল। কারণ আল্লাহ তাআলা এটা বাহিরে রাখেনি নেই। সুখ এবং প্রশান্তি, সুকুন আল্লাহ ভিতরে রেখেছেন। যাকে বলা হয় মুতমাইন কলব, কলবে মুতমাইন্না, প্রশান্ত হৃদয়। তো এই সুখ এবং শান্তি এটা আল্লাহ তাআলার ফজল এবং অনুগ্রহের নাম। যদি গরিব ব্যক্তির গরিবের উপরে আল্লাহর এই ফজল অনুগ্রহ হয়, তাহলে তার এই গরিবই তার জন্য বরকতময়। ধনী ব্যক্তি ধনাঢ্যতার উপরে যদি আল্লাহ তাআলার ফজল অনুগ্রহ হয়, তাহলে তার এই ধনাঢ্যতা মুবারক, বরকতময়। বাহিরের আসবাবপত্র খুঁজতে গিয়ে আমরা অনেক সময় আরামের ক্ষেত্রে ব্যারামের শিকার হই। বিশাল এক বাড়ি তৈরি করেছেন, অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট সাজিয়েছেন, মানুষের বদ নজর লাগা শুরু হয়ে গেছে। আরামের পরিবর্তে বেআরাম শুরু হয়ে গেছে। দামি গাড়ি ক্রয় করেছেন, এখন টেনশন করতেছেন এই গাড়ির এই গ্লাস চুরি হয়ে যায় কিনা, খুলে নিয়ে যায় কিনা। এখন আরামের বিপরীতে ব্যারাম শুরু হয়ে গেছে। তো আরাম কখনো ব্যারামে রূপান্তরিত হয়। আরাম আর সুখ, সুকুন এক জিনিস নয়। গত জুমার শুরুতে যে ঘটনা বলেছিলাম, বুজুর্গের নিকট যে যুবক গিয়েছিল সুখের সন্ধানে, পাহাড়ি পথে হেঁটেছিল ভারী পাথর নিয়ে। বুজুর্গ বললেন, এবার পাথরটা ফেলে দাও। ফেলে দিল। লোকটি বলল, আহ কি শান্তি। বুজুর্গ বলেছিলেন, এখন বুঝতেছে সুখ কোন জিনিস, শান্তি কি জিনিস। তখন ওই লোক কি বলেছিল?
হযরত একটা ভারী পাথর ফেলে দিয়েছি, এর সাথে সুখের কি সম্পর্ক? তখন বুজুর্গ বলেছিলেন, এই আল্লাহওয়ালা বলেছিলেন যে এই পাথর তো বাহ্যিকভাবে দেখা যায় ভারী পাথর, ফেলে দিয়েছো একটু আরাম লাগতেছে, তোমার আমার দিলের উপরে এরকম অনেক ভারী ভারী পাথর পড়ে আছে, ওই পাথরগুলো থাকার কারণে আমরা হৃদয়ে প্রশান্তি সুখ অনুভব করি না। বিত্ত বৈভব প্রাচুর্য ঐশ্বর্য পাওয়ার ক্ষমতা অনেক কিছু থাকার পরও আমরা সুখের সন্ধান পাই না, কারণ ওই ভারী ভারী পাথরগুলো হৃদয়ে পড়ে আছে, দিলের উপরে পড়ে আছে। এই পাথরগুলো আমাদেরকে সরাতে হবে। সরাতে রাজি আছি? বলেন ইনশাআল্লাহ। সেই 10টি পাথরের মধ্যে থেকে আমরা গত জুমায় 5টি পাথর নিয়ে আলোচনা শুনেছিলাম, আজকে বাকি 5টি পাথর নিয়ে আলোচনা শুনব। 6 নম্বরের ভারী পাথর দিল আজারি, মানুষকে কষ্ট দেওয়া। সমাজে আছে কি নাই? কারণ হোক অকারণে হোক, একজন মানুষ আর একজন মানুষের হৃদয়কে ভাঙে। আরে মানুষ তো হলো আশরাফুল মাকলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সমস্ত মাকলুকের উপরে যাকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন কে? আল্লাহ। শ্রেষ্ঠত্বের মুকুট তোমাকে পরিয়ে দিয়েছেন, তুমি হবে মানুষের হৃদয় জোড়ার ফেরিওয়ালা, কিন্তু তুমি তো হয়েছো মানুষের হৃদয় ভাঙার ফেরিওয়ালা। সমাজে পৃথিবীতে এই ধরনের বুকে আমরা ভ্রমণ করি মানুষের হৃদয়ে জোড়া লাগানোর জন্য নয়, বরং ভাঙার জন্য। মানুষের হৃদয় ভাঙা সহজ, কিন্তু মানুষের হৃদয় জোড়া দেওয়া বড়ই কঠিন। মুসলমানের চরিত্র আখলাক ব্যবহার তেমন হবে যে দুশ্মন বন্ধু হয়ে যাবে। আর আজকে আমাদের অবস্থা হলো এমন, আমাদের চরিত্র, আমাদের স্বভাব, আমাদের ক্যারেক্টার, আমাদের আচরণ এমন যে বন্ধু হয় শত্রু, শত্রু হয় আরো ঘোরতর শত্রু, জানের শত্রু হয়ে যায়। তাহলে 6 নম্বর যে ভারী পাথর আমাদের হৃদয়ে পড়ে আছে সেটা হলো দিল আজারি, মানুষের হৃদয় ভাঙা, মানুষের মনে কষ্ট দেওয়া। কবি বলেন, কাবা বনিয়া দেখো লীলে আজ দস্ত, দিলকে বনিয়া দেখো লীলে আকবরাস্ত। অনেক দামি কথা, ফার্সি কবি ফার্সি ভাষায় বলছেন, যার বাংলা অনুবাদ হলো, কাবা শরীফ নির্মাণ করেছেন আল্লাহ তাআলার একজন পয়গম্বর ইব্রাহিম খলিল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আর মানুষের হৃদয় তৈরি করেছেন কে? আল্লাহ। কবি বলেন, তোমার যদি মনে চায় কাবা শরীফটা ভেঙে ফেলো, কিন্তু মানুষের হৃদয়টা ভেঙো না। কাবা শরীফ ভেঙে ফেলা আমরা কল্পনাও করতে পারি? ভেঙে ফেলা কি গুনাহ না নেকির কাজ? অনেক বড় গুনাহের কাজ। কবি বুঝাচ্ছেন যে মানুষের হৃদয়ের দাম কত বেশি, বুঝানোর জন্য বলছেন, প্রয়োজনে কাবা ভাঙো, কিন্তু মানুষের হৃদয়, মানুষের মন ভেঙো না। কারণ কাবা বানাইছে আল্লাহর একজন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, নবী রাসূলগণ তৈরি করেছেন, আর মানুষের হৃদয় বানাইছেন আল্লাহ। কোথায় হাত দিছো? আজকে যুবক যুবতীরা বিয়ের আগেই অবৈধ প্রেম ভালোবাসা সম্পর্ক, স্বামী স্ত্রীর হৃদয় ভাঙছে, স্ত্রী স্বামীর হৃদয় ভেঙে চুরমার করে দিচ্ছে। ধনী গরিবের, গরিব ধনীর, শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ, কাকে বলবেন? আজকে এই বিমারির ভিতরে আমরা আক্রান্ত, আমরা বুঝতেও পারি না আমার কোন কথার দ্বারা, আমার কোন কাজের দ্বারা একটা মানুষের হৃদয় ভেঙে যাবে। 6 নম্বর যে ভারী পাথর আমাদের হৃদয়ে পড়ে আছে, এটা কি? মানুষের মনে কষ্ট দেওয়া। এই বিমারি নিয়ে যদি আমরা বিচরণ করি, কোনোদিন সুখ পাওয়া যাবে না। আপনি কি মনে করেছেন আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, আপনি একজনের মনে কষ্ট দিলেন, হৃদয় ভাঙলেন, আপনি কি সুখে থাকবেন? সম্ভব? কথা বলেন না কেন? এটা কবরস্থান না, এটা মসজিদ, আওয়াজ দিতে হবে। আর একজনকে কষ্ট দিয়ে আপনি কিভাবে সুখে থাকবেন? তাহলে 6 নম্বর ভারী পাথর দিল আজারি, মানুষের হৃদয়ে মনে কষ্ট দেওয়া। বলেন, আমরা আর কোনোদিন মানুষকে কষ্ট দেব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলি আমিন। কখনো যদি হয়ে যায় সংসার জীবনে, পারিবারিক, সমাজ, রাষ্ট্রে, ব্যবসা, চাকরি, কর্মস্থলে, একামত অবস্থায়, সফর অবস্থায়, যে কোনো ক্ষেত্রে যদি হয়েও যায়, আমরা সরি বলে পরস্পরের মনকে খুশি করে দেব। আল্লাহ আমাদেরকে উদার মনের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। 7 নম্বর
যেই ভারী পাথর আমাদের হৃদয়ে পড়ে আছে সেটা হলো গোসা, রাগ, ক্রোধ। আছে কি নাই? ওরে বাবা কি রাগ! হ্যাঁ, এমন রাগ, যখন উঠছে রাগ পুরা জনপদ ধ্বংস করে দেব, শেষ করে দেব। রাগ উঠছে, রাগের বিমারি, এটা অনেক বড় বিমারি, অনেক বড় ভারী পাথর। সমাজে, রাষ্ট্রে, পরিবারে, সংসারে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই রাগ পোষণ করে আমরা হৃদয়ে রাখি। এই গোসা, এই রাগ, এটা জাহান্নামের আগুন থেকে আসে। এটা শয়তানের বৈচিত্র্য, এটা শয়তানের চরিত্র, শয়তানের বৈশিষ্ট্য, গুণাবলী। এই রাগ এবং এই গোসা, রাগ এবং গোসা মানুষের ভিতরে থাকবে, থাকাটাই স্বাভাবিক। কিন্তু সেই রাগটা হবে কার জন্য? আল্লাহ, আল্লাহ রসুলের জন্য। সেই রাগ হবে ইসলামের জন্য, কোরআন এবং হাদিসের জন্য রাগ হবে, শরীয়তের জন্য রাগ হবে। ছেলে মেয়ে, সন্তান, স্ত্রী শরীয়তের বিরুদ্ধে দিতে চাচ্ছে, বিয়ে শাদীর অনুষ্ঠান, এক্সাম্পল, উদাহরণ হিসাবে বলছি, তারা এভাবে ডিজে পার্টি করতে চাচ্ছে যেটা ইসলামের সমর্থন নয়, তখন আপনি রাগ করবেন। এটা হলো বৈধ রাগ, হালাল রাগ। এই রাগে আল্লাহ বান্দার প্রতি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা রাগ করি বেজায়গায় না, হালাল রাগ, বৈধ রাগ, যেটা আল্লাহ পছন্দ করেন, করতে হবে। তাহলে এই ছোটখাটো বিষয় নিয়ে রাগ পোষণ করা ঠিক না। যেমনি ভাবে শুকনো লাকড়ি যদি হয়, একটু আগুন দিশালাই জ্বালিয়ে দিলে ওই লাকড়িগুলো ভস্মীভূত হয়ে যাবে। আমি যদি রাগ পোষণ করি হৃদয়, আপনার আমার যত ভালো গুণাবলী, বৈশিষ্ট্য আছে, নেক আমল আছে, সারখার হয়ে যাবে। রাগের কারণে আজকে আমরা শান্তিতে বসবাস করতে পারি না, কেউ ঘুমাইতেও পারে না রাগের কারণে। রাগে খালি সেটতে থাকে, এমন রাগ, গোসা। এই রাগ যখন দূর করব, হৃদয় থেকে ভারী পাথরটা সরে যাবে, দিল যখন সাফ হয়ে যাবে। লোগো কো মাফ করো, দিল কো সাফ করো। মানুষদেরকে ক্ষমা করে দাও, রাগ উঠছে, প্রতিশোধ নিতে পারো, তোমার ক্ষমতা আছে, সে তোমার অধীনস্থ। আল্লাহর জন্য মাফ করে দাও। আল্লাহ বললেন, যা তোকেও আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার ক্ষমার, মাগফিরাতের বান্দার প্রয়োজন আছে কি নাই? আল্লাহ তাআলার ফজল ছাড়া, অনুগ্রহ ছাড়া নাজাতের বিকল্প রাস্তা নেই। আজকে তুমি রাগ করে ক্ষমা করলা না, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। মাফ করে দাও, ভালো মানুষ হও, তুমি মুসলমান, তোমার চরিত্র হবে উদার। যখন দিল সাফ হবে, দিল পরিষ্কার হয়ে যাবে, তখন একটা তাসবিহ বলবেন সুবহানাল্লাহ, দেখবেন মজা কাকে বলে। একটা সিজদা দিবেন, দেখবেন দিল কেমন মুতমাইন হয়ে যাচ্ছে। এত শত শত নফল লাগবে না, 2 রাকাত নফল পড়বেন, মনে হবে যেন আল্লাহ তাআলার মহব্বতের সমুদ্রের ভিতরে আপনি হাবুডুবু খাচ্ছেন। সুবহানাল্লাহ। এক তাসবিহ যথেষ্ট, এনাফ। তখন দিল সাফ হবে। আমাদের দিল তো নোংরা হয়ে আছে, ভারী হয়ে আছে, যার কারণে এত তাসবিহ, এত জিকির, দাওয়াত, পীর মুরিদি, কত কিছু করি, এরপরও আমাদের মজা নাই, প্রশান্তি নাই। কেমনে থাকবে? দিল তো সাফ না। তাহলে 7 নম্বরের ভারী পাথর হলো গোসা এবং রাগ। রাগ না এরকম মানুষ আছে, পুরুষের মধ্যে আছে, নারীর ভিতরে আছে, আপনার মধ্যে আছে, আমার মধ্যেও আছে। কিন্তু সেটা বৈধ এবং হালাল রাগ। অবৈধ, হারাম, নাজায়েজ রাগ পরিহার করা। কখনো হয়ে গেলে সরি, আল্লাহর কাছে ইস্তেগফার করা। যার সাথে আপনি দুর্ব্যবহার করেছেন তার সাথে এটাকে মিটিয়ে নেওয়া, ক্ষমা চেয়ে মিটিয়ে নেওয়া। তাহলে 7 নম্বর এই ভারী পাথর, রাগের পাথর আমাদের সরাতে হবে। 8 নম্বর ভারী পাথর, লালস, লোভ, লালসা। আছে কি নাই? সম্পদের লোভ আছে কি নাই? ক্ষমতার লোভ আছে কি নাই? লোভ, লালসা, এটা দামি ভারী পাথর। নবী বলেন, লাউ কানা লিবনে আদম ওয়াদিয়ান মিন যাহাবিন, কোন বনি আদমের 2টা যদি স্বর্ণের পাহাড় থাকে, লাবতাগা সালিসান, তৃতীয় আরেকটা স্বর্ণের পাহাড়ের খোঁজে নামবে। কিসের পাহাড়? এক একটা পাহাড়ে কয়শো মণ স্বর্ণ হইবে?
দুইটা স্বর্ণের পাহাড় আছে, এরপরে তৃতীয় আর একটা খোঁজে। বাড়ি একটা আছে, আরো একটা লাগবে, আছে কি নেই? গার্মেন্টস মিল ফ্যাক্টরি একটা আছে, আরো 5টা লাগবে। ক্ষমতা এক জায়গার আছে, আরো 5 জায়গার পাওয়ার চাই, আছে কি নাই? এই যে চাহিদা, এই যে লোভ, লালস, লালসা, এটা অনেক বড় ভারী পাথর। বনি আদম সারা জীবন ভর কষ্ট করে টাকা পয়সা কামায়, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, কত কিছু কামায়, ক্রেডিট কার্ড, এটিএম কার্ড, টাকার টাকা, দেশে রাখার জায়গা নাই, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকেও রাখছে কিছু, বাহিরেও বাড়ি আছে। যখন মারা যায়, কাফনের ভিতরে কি পকেট থাকে? কিছু নিয়ে যায় না? একজন ফকির, একজন নিঃস্ব গরিব লোক মারা গেলে যেমন খালি হাতে যায়, ওই ধনী, ওই শিল্পপতিও খালি হাতে যায়, পকেট থাকে না কাপড়ের। আর আশ্চর্যের বিষয় হলো, মৃত ব্যক্তির সম্পত্তিকে মিরাজ বলা হয় কোরআন হাদিসের পরিভাষায়। এর অর্থ হলো পরিত্যক্ত সম্পদ, রেখে যাওয়া সম্পদ। এই মিরাজের ভিতরে একজন লোকের কোনো অংশ নাই, তিনি হলেন মৃত ব্যক্তি। মৃত ব্যক্তির কোনো অংশ আছে? মারা গেছে, তার আবার কিসের অংশ? তো কামাইলেন আপনি, কিন্তু আপনার কোনো অংশ নাই। কার জন্য আপনি হালাল হারামের পার্থক্য করেন না, জায়েজ না জায়েজের পার্থক্য করেন না, যেভাবে পারেন সেভাবে কামান। সরকারি অফিসের গাড়ি টায়ার চেঞ্জ করবে, খরচ হয়েছে 20,000, লেখা নাই 30,000, আছে কি নাই? ম্যানেজার যে আছে সে আবার লেখা দেয়, ও গুনাহগার হইবে, ওই মালিকও গুনাহগার হবে। যে কয় টাকা খরচ হয়েছে সেই কয় টাকা লিখবে, সেই কয় টাকা মালিকের কাছ থেকে সরকারি ফান্ড থেকে নেবে। একটা টাকা যদি বেশি নাও, ওটা হারাম, ওটা জাহান্নামের আগুন। লালস, লোভ, একটা হলো পেটের ক্ষুধা, একটা হলো চোখের ক্ষুধা। খাইতে খাইতে আর পারে না, গলা পর্যন্ত আসছে, এরপরও চোখের ক্ষুধা যায় না, এরপরও লাগবে। একটা মানুষের কয়টা বাড়ি লাগে? কত শত কোটি টাকা লাগে, কয়শো বিঘা জমিন লাগে। লালস, লোভ। আপনি কি মনে করেন এরা শান্তিতে আছে? কশ্চিনকালেও না। মানুষ মনে করে বেশি পরিমাণে সম্পদ, জায়গা জমিন, টাকা পয়সা প্রচুর হলে এ মনে হয় বেশি সুখী। না, গবেষণা এটা বলে না। গবেষণা বলে ধনীর থেকে গরিব মনের দিক থেকে বেশি সুখী। ধনীর থেকে গরিব মনের দিক থেকে বেশি সুখী। তোর জীবনে কষ্ট একটাই, খালি টাকা নাই। এছাড়া ও যা খায় হজম হয়ে যায়, শান্তিতে ঘুমায়, আরামে ঘুমায়, রাস্তার পাশে ঘুমায়, ট্রাক যাইতেছে খবর নাই। আর হাজী সাহেব, শিল্পপতি সাহেব গুলশানের বাড়িতে ওষুধ খাইয়াও ঘুমাইতে পারে না, আছে কি নাই? আছে। জ্বালা শুরু হয়ে গেছে, সম্পদে শান্তি না। আপনি কি মনে করেন যে খুব উচ্চ পদস্থ কর্মকর্তা, বেশি বেতনের চাকরি পেয়েছে, এই লোকটা কি হ্যাপি, সুখী? না। অনেক বড় ক্ষমতা নিয়ে বসে আছে, সুখী? না। এগুলো বেশি প্রেশারিতে আছে, এগুলো অভিশপ্ত জীবন। হ্যাঁ, যদি এই ক্ষমতাটা, এই যোগ্যতাটা, এই সম্পদটা যদি আমি হালাল ভাবে কামাই, বৈধ পন্থায়, এবং মাখলুকের জন্য, আল্লাহর সৃষ্টিজীবের জন্য যদি আমি খরচ করি আল্লাহর হুকুম মোতাবেক, নবীর সুন্নাহ তরিকা মোতাবেক, তাহলে এই সম্পদের ভিতরে, এই বাদশাহী, এই রাজত্বের ভিতরে শান্তি দিবেন কে? আল্লাহ। আল্লাহ দিবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা ছিলেন না? যুলকারনাইন ছিলেন না? তো তাদেরকে সুখ কি আল্লাহ দেন নাই? দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তাহলে 8 নম্বর যে ভারী পাথর আমাদের হৃদয়ে পড়ে আছে, সুখ পাচ্ছি না, সেটা হলো লালস, লোভ, লালসা। আল্লাহ আমাদের পরিহার করার তৌফিক দান করেন। 9 নম্বর ভারী পাথর তাকাব্বুর, অহংকার, অহমিকা। আমাদের নাই? আছে। অহংকারে ফেটে পড়ে, জানো আমি কে? একটা ফোন দেবো, পুরা এলাকা গরম হয়ে যাবে। কার বিরুদ্ধে কথা বলো? তাকাব্বুর, অহংকার দেখাও। হাদিসে কুদসির ভিতরে আসছে, নবী বলেন, আল্লাহ বলেন, অহংকার হলো আমার চাদর। অহংকার কার চাদর? আল্লাহ বলেন, এই চাদর ধরে যদি কেউ টানাটানি করো তো তোর খবর আছে। তার মানে কেউ অহংকার করার অর্থ হলো আল্লাহর চাদর নিয়ে কি করা। আপনি আইসা আমার জামা নিয়ে যদি টানাটানি করেন, মেজাজ খারাপ হইবে না?
তা আল্লাহর চাদর যদি টানেন যে চাদরটা দেন আমাকে, যে লোকটা অহংকার করে সে কেমন জানি আল্লাহর চাদর নিয়ে কি করে, যে টানাটানি করার অবস্থা, ওর কপালে কি ভালো না মন্দ, তুই মর আগে তারপর দেখবি তোর কপালে কি আছে। তাকাব্বুর, অহংকার। নবী বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হয়, নিজেকে ছোট মনে করে, আল্লাহর হাবিব বলেন রাফাহুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহওয়ালার কাছে গেলেন, কোন আলেমের কাছে গেলেন, নিজেকে মিটিয়ে দিলেন বিলীন, দুনিয়াদারের কাছে আবার কি, ক্ষমতাদারের কাছে আবার কি, আমি আমার শায়েখের কাছে, আমার উস্তাদের পায়ের মাটি হয়ে যাব, আল্লাহওয়ালার কাছে হব, তোমার কাছে কি, আমি চাবো তো মালিকের কাছে, আল্লাহর কাছে। তো বিনয় অবলম্বন করলাম, নিজেকে ছোট করে দিলাম। রাফাহুল্লাহ, আমার মালিক আল্লাহ বলেন আল্লাহ তোকে মর্যাদা এবং সম্মানের উচ্চ আসীন করে দেবেন। সুবহানাল্লাহ। ওমান তাকাব্বারা, আর যেই ব্যক্তি নিজেকে বড় মনে করে, অহংকার করে, অহমিকা প্রদর্শন করে, ওয়াজাহুল্লাহ, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে লাঞ্ছিত করেন এবং অপমানিত করেন। যারা অহংকারী এদেরকে কি দুনিয়ার মানুষও ভালোবাসে? সামনে হয়তো তোমার ভয়ে কিছু বলে না, কিন্তু পিছনে তোমারে যে কি বলে, তোমারে পাইলে যে কি করতো, এটা এক আল্লাহই ভালো জানেন। আর আখেরাতে তো সেই কঠিন আযাব রয়ে গেছে। মুহতারাম হাজিরিন, তাহলে 9 নম্বর ভারী পাথর আমাদের হৃদয়ে পড়ে আছে, সেটা হলো তাকাব্বুর, অহংকার, অহমিকা। এটা পরিহার করতে হবে। এই তাকাব্বুরের অর্থ কিন্তু বুঝতে হবে, নিজেকে বড় মনে করা। হাদিস শরীফে এসেছে, সাহাবী নবীজির কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি সুন্দর কোন জামা পড়তে পছন্দ করে, দামি কোন সুন্দর জুতা পড়তে পছন্দ করে, এটা কি অহংকার? নবী বলেন না, এটা অহংকার না। তাহলে অহংকার কাকে বলে? নবীজি বললেন অহংকার বলা হয় যে সত্য প্রকাশ হওয়ার পরও গ্রহণ করতে চায় না, হক মানতে চায় না, এবং যে তুচ্ছ তাচ্ছিল্য করে সত্যকে, যে হককে পরিহার করে, এটা হলো অহংকার। নিজেকে বড় মনে করা যাবে না। বড় হলেন একমাত্র কে? আল্লাহ। কারণ আমি কি, একটা মানুষ যদি চিন্তা করে মানুষের অস্তিত্ব কোন জায়গা থেকে, স্বামী স্ত্রীর এক ফোঁটা নাপাক পানি সেখান থেকে মানুষের তৈরি, তাহলে অহংকার কিসের? 9 নম্বর যেই ভারী পাথরের কারণে আমরা সুখ খুঁজে পাই না, আমাদের হৃদয়ে পড়ে আছে, সেই 9 নম্বর পাথর হলো কাসরাতে খাহেশা, অধিক চাহিদা। অধিক চাহিদা। এই অধিক চাহিদার কারণে আমরা সুখের সন্ধান পাই না। এক সময় সাইকেল ছিল না, হায়রে একটা যদি সাইকেল হইতো কতই না ভালো হতো, সাইকেল পাইছে। এখন বলতেছে মোটর সাইকেল হইলে, বাইক হইলে না জানি কত ভালো হয়। দেশে আল্লাহ মোটর সাইকেল, এখন একটা প্রাইভেট কার হইলে তো আরো ভালো হয়। দেশে প্রাইভেট কার, এখন একটা আরো দামি ব্র্যান্ডের গাড়ি হইলে সেটাও পাইছে। একটা পার্সোনাল হেলিকপ্টার হইলে ভালো হইতো না, পাইছে সেটাও। একটা জেট বিমান যদি থাকতো পার্সোনাল, চাহিদা বাড়ে না কমে? বাড়তে থাকবে চাহিদা। হাদিসে তো বলে দিলাম, এক বনি আদমের 2টা স্বর্ণের পাহাড় থাকলেও তৃতীয় আর একটা লাবতাকা সালেসান, তৃতীয় আর একটা সে স্বর্ণের পাহাড় খুঁজবে। এটা দুনিয়া। তবে তার পেট ভরবে কেমনে? নবী এই হাদিসের শেষাংশে বলে দিয়েছেন, যখন তার মৃত্যু হবে, কবরের মাটি যখন ও খাবে, এই কবরের মাটি দিয়ে ওর পেট ভরবে। কবরের মাটি যতক্ষণ পর্যন্ত বনি আদমের পেটে না যাবে, তার ক্ষুধা মিটবে না, ওর চাহিদা মিটবে না। ওর শত হাজার কোটি টাকা থাকলেও, বাড়ি গাড়ি থাকলেও ওর চাহিদা মিটবে না। তাহলে চাহিদা বাড়তেই থাকে। আমাদের পূর্বের চাহিদা কম ছিল না বেশি ছিল? কম ছিল। দিন যতই সামনে যায় চাহিদা বাড়ে না কমে? আগের তুলনায় আল্লাহ তাআলা আমাদেরকে বেশি দিয়েছেন না কম? এখন যে প্রযুক্তি, সুযোগ সুবিধা আমরা উপভোগ করি, এতটা আগে ছিল না। কত সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের জীবন ব্যবস্থা। 99টা 99 নেয়ামত আছে, মাত্র একটা নাই। ওই একটার টেনশনে 99টা নেয়ামতের শুকরিয়া আদায় করে না। কেন আমার একটা নাই? কয়টা আছে? 99টা আছে, বা 95টা আছে, 5টা নাই, বা 90টা আছে, 10টা নাই। ওই একটা মাত্র না থাকার কারণে ওইটার টেনশনে ঘুম নাই। ওই 99টা নেয়ামতের কদরদানি করি না, মূল্যায়ন করি না, যে আমার আল্লাহ আমাকে আরো কত কিছু দিয়েছে।
একটা বার চিন্তা করেন, দেহের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন, একটা মানুষের দুইটা চক্ষু নাই, ওর কাছে জিজ্ঞেস করবেন কি লাগবে, ও বলবে গোটা দুনিয়া নিয়ে যাও, আমার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। পৃথিবীর বাদশাহী নিয়ে যাও, আমার দৃষ্টিশক্তি দিয়ে দাও। আল্লাহ তো দিয়েছেন। যার হাত নাই পাও নাই বলবে আমার হাতটা ফিরিয়ে দাও, পাটা ফিরিয়ে দাও, সম্পদ যা আছে আমার সব নিয়ে যাও। তাহলে এত দামি দামি মূল্যবান নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে, কিন্তু আমরা তার কদরদানি করি না। কাসরাতে খাহেসাত, অধিক চাহিদা থাকার কারণে আমরা সুখের সন্ধান পাই না। এমনি ভাবে আরো একটা অশান্তির কারণ হলো অধিক জিম্মাদারি, দায়িত্ব নেওয়া, অতিরিক্ত দায়িত্ব নেওয়া, জীবনটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া। জীবনকে সহজ করুন। অতিরিক্ত দায়িত্ব নিয়েছেন, অশান্তির ভিতরে ভুগবেন। এটা দুনিয়ার ক্ষেত্রে হোক, দিন ইসলামের ক্ষেত্রে হোক। অনেকে আছে 5টা 10টা 20টা মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে বসে আছে, ঠিক মতো দায়িত্বও পালন করতে পারে না। কিছুদিন আগেই এক বড় আলেম বুজুর্গ, নাম নিচ্ছি না, তিনি বললেন যে সমস্ত বড় বড় শাইখুল হাদিস এই যে একাধিক মাদ্রাসায় পড়াচ্ছেন, এর থেকে আপনি একটা মাদ্রাসায় পড়ান। কারণ কি, একাধিক মাদ্রাসায় পড়াচ্ছেন, ভালো ছাত্র তো বের হচ্ছে না, শাইখুল হাদিস তো পয়দা হচ্ছে না। একটা মানুষের ব্রেন তো এত আল্লাহ দেয় নাই। আজকে আমি যদি এই মসজিদ ছাড়া আরো যদি কয়েক জায়গার দায়িত্ব নিয়ে থাকি, দায়িত্ব নেই, তাহলে কি আমি যেভাবে এক জায়গায় দায়িত্ব নিয়ে সেবা দিতে পারবো, খেদমত করতে পারবো, আরো 5 জায়গার দায়িত্ব নিলে পারবো? সম্ভব না। আল্লাহ তাআলা দেন না তত কিছু। অতিরিক্ত কোনো জিনিস না নেওয়া, যেখানে আছেন ওখানে বসে দিল লাগাইয়া, মন লাগাইয়া আপনার যোগ্যতা অনুযায়ী মুজাহাদা করেন, পরিশ্রম করেন, বরকত দিবেন আল্লাহ। আমার কাজ তো হলো বাগানে পরিচর্যা করা, গাছ লাগানো, পানি দেওয়া, ফুল ফল গজাইয়ে দেবেন কে? খুশবু ছড়িয়ে দেবেন আল্লাহ। এটা আমার দায়িত্ব না, এটা আল্লাহ তাআলার জিম্মাদারি। মসজিদ নির্মাণ করবে, বিশাল মসজিদ। তো জিজ্ঞেস করা হলো, হযরত জিজ্ঞেস করতেছেন যে এত বড় মসজিদের দায়িত্ব তো অনেক টাকা লাগবে, কিভাবে? হযরত, গোটা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে গিয়ে চাঁদা তুলে তুলে মসজিদ বানাবো। কে আপনাকে বলছে চাঁদা তুলে মসজিদ করার জন্য? পুরা পৃথিবীতে আপনি ঘুরবেন আর মসজিদ করবেন? আপনার যতটুকু ক্ষমতা আছে আপনি করেন। আশেপাশে কোনো মসজিদে যদি বিনির্মাণের কাজ চলে, সেখানে আপনি অংশগ্রহণ করেন। এই কথা কিন্তু আমার না, আমি যার বয়ানটা আপনাদেরকে শোনাচ্ছি, তাহসিন সাহেব পাকিস্তানের, ওনার কথা। শুধু আমি বাংলায় ডাব করতেছি, যা শুনতেছেন এই 2 জুমা, এটা আমার না কথা। তোমার গোটা পৃথিবীতে চাঁদা তোলার দরকার কি? তোমার যতটুকু ক্ষমতা আছে এতটুকু নিয়ে করো। তো অতিরিক্ত জিম্মাদারি দায়িত্ব নিচ্ছেন, আপনার জীবনে শান্তি আসবে না, প্রশান্তি আসবে না, পেরেশানি। ঠিক মতো ঘুমাতে পারবেন না, খেতে পারবেন না, ব্যস্ত থাকবেন। আপনি ইবাদত বন্দেগী কিভাবে করবেন? আপনি দিল লাগাইয়া 2 রাকাত নফল নামাজ কিভাবে পড়বেন? একটু জিকির তাসবিহ কিভাবে পড়বেন? একটু দুরূদ ইস্তেগফার কিভাবে পড়বেন? একটু মন দিয়ে মোনাজাত কিভাবে করবেন? মুহতারাম হাজিরিন, এই ভারী পাথর নামাতে হবে। একটি বিষয় খেয়াল করুন, দিল যদি সাফ না হয়, দিলের পাথর যদি, ভারী পাথর যদি না সরাই, দিল হালকা হবে না। কশ্চিন কেন সুকুন, প্রশান্তি হৃদয়ে অর্জিত হবে না, শান্তি নসিব হবে না। একটা কূপের উপরে আপনি মোজাইক করলেন, টাইলস করলেন, সাজাইলেন, কিন্তু কূপের নিচে ময়লা আবর্জনা পড়ে আছে। বালতি ফেলাইবেন, বালতি টানবেন, পরিষ্কার পানি বের হয়ে আসবে। কথা বলেন না কেন? পরিষ্কার আসবে না ময়লা? বলবেন কেন? আমি যদি বলি কেন ময়লা আসবে, বাহিরে টাইলস করছি, মোজাইক করছি, এত দামি দামি পাথর লাগাইলাম, দামি বালতি ফেললাম, তার উত্তর আপনি বলবেন কারণ কূপের নিচে কি পড়ে আছে? ময়লা আবর্জনা পড়ে আছে। ওই ময়লা আবর্জনা না সরালে পরিষ্কার পানি কশ্চিন কালেও আসবে না। আমি যতই নিজের সাজাই, জুব্বা দিয়া, পাগড়ি দিয়া, টুপি দিয়া, দাড়ি দিয়া খুব সাজাই, দিল যদি সাফ না হয়, ভিতর যদি সাফ না হয়, ভিতর থেকে হক বের হবে না, প্রশান্তি হৃদয় আসবে না। আপনি শান্তিতে হাঁটতেও পারবেন না, ঘুমাতেও পারবেন না, খেতেও পারবেন না। আরেকটি বিষয় কান লাগান, সেটা হলো বান্দা যখন উযু করে, নামাজে দাঁড়িয়ে যায়, সালাতের ভিতরে তেলাওয়াত করতে থাকে, রুকু করে, সেজদা করে, তাসবিহগুলো পড়ে, এরপরে নামাজ যখন
পড়তে থাকে, সিজদার ভিতরে কপালখানা জমিনে লুটিয়ে দেয়, আস্তে আস্তে পরে সুবহান রাব্বিয়াল আ'লা। কারণ বান্দা মনে করে আমার আল্লাহ আমার কাছে, আমার নিকটে। এরপরে নামাজ শেষে বান্দা হাত উঠে আস্তে আস্তে দোয়া করে। কেন দোয়া করে? কারণ আমরা মনে করি আমার এই ছোট্ট ছোট্ট আস্তে যে কথাগুলো বলছি এটা শুনতেছেন কে? আল্লাহ শুনতেছেন। এখানে মনে রাখবেন, আমাদের অশান্তির আরেকটা কারণ হলো আমাদের যত অভিযোগ আছে, কষ্ট বেদনা আছে, এটা আল্লাহকে না বলে মাখলুককে বলি। মাখলুককে বললে আপনার অশান্তি আরো বাড়বে। কেউ হিংসা করবে, কেউ টিটকারি করবে, কেউ মস্করা করবে। সমাধান খুব কম লোকই দেবে। সমাধান দেন কে? প্রশ্ন হলো, তুমি নামাজের ভিতরে যখন সিজদায় থাকো, নামাজে থাকো, তোমার আল্লাহ নিকটে তোমার অনুভব হয়। দোয়ার ভিতরে আস্তে আস্তে বলো আল্লাহ শুনতেছেন, তুমি এই ইয়াকিন রাখো, ধারণা রাখো। তো এই নামাজটা শুধু কি মসজিদেই পড়া যায়? মার্কেটে, শপিং মলে পড়া যায় না? মাঝে মধ্যে ঘরে পড়া যায় না? বিভিন্ন জায়গায় পড়া যায়। তাহলে সেখানে যখন তুমি থাকো তখন তোমার ভিতরে এই অনুভূতি কেন আসে না? নামাজের পরে আমি দোকানে যখন আসি, আমি অফিসে যখন আসি, আমি ঘরে যখন আসি, আমি বাহিরে যখন আসি, আমি কর্মস্থলে যখন আসি, তখনও আল্লাহ আমার নিকটে। যদি আমি মনে করতে পারতাম নামাজের মধ্যে যেমন মনে করি, দোয়ার মধ্যে যেমন মনে করি, এটা যদি বাহিরেও আমি মনে করতে পারতাম, দিলের হালাত যদি আপনার আমার এমন তৈয়ার হয়ে যেত, তাহলে আমরা আমাদের কষ্টের কথা, আমাদের কোনো শিকায়েত, অভিযোগ, অপ্রাপ্তি, এই কথাগুলো আমরা মালিক আল্লাহর কাছে বলতাম, মানুষের কাছে, মাখলুকের কাছে বলতাম না, আল্লাহর কাছে বলতাম, আল্লাহর কাছে চাইতাম। তখন অটোমেটিকলি আপনার আমার হৃদয়ের ভিতরে প্রশান্তি দান করতেন কে? আল্লাহ তাআলা দান করতেন। মুহতারাম হাজিরিন, হ্যাঁ, যদি আপনি বিপদে পড়েন, বিপদগ্রস্ত হন, তাহলে আপনার হিতাকাঙ্ক্ষী, মঙ্গলকামী যারা আছেন, আপনি তাদের সাথে বিষয়টি শেয়ার করতে পারেন, পরামর্শের জন্য, মাশওয়ারার জন্য, যে কি করা যায়। কিন্তু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আরেকটি বিষয় মনে রাখবেন, এই প্রশান্তি, হৃদয়ের সুকুন অর্জন করার জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো কোরআনে কারিমের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? কোরআনে কারিমের তেলাওয়াত যদি রীতিমতো করেন, 5 ওয়াক্ত নামাজের আগে পরে সকাল সন্ধ্যা, ফজরের পরে পড়েন সূরা ইয়াসিন, যোহরের পরে ফাতিহা পড়েন, আসরের পরে নাবা পড়েন, মাগরিবের পরে ওয়াকিয়া পড়েন, এশার পরে মুলক পড়েন, প্রতিদিন কোরআনে কারিম পড়েন, 7 দিনে হোক, 10 দিন হোক, 1 মাসে হোক, বছরে হোক, কোরআনে কারিমের খতম দেন। দিলে শান্তি দান করবেন কে? পেরেশানিতে আছেন, কোরআন তেলাওয়াত করেন। এরপর দ্বিতীয় নম্বরে ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ পাকের জিকির করেন, দিল লাগায়া তাসবিহ পড়েন, আজকারগুলো, জিকিরগুলো করতে থাকেন, দিল মুতমাইন হয়ে যাবে। আল্লাহ নিজেই বলতেছে আমি তোমাকে প্রশান্তি দান করব। তৃতীয় নম্বরে হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, দেখবেন আপনার ভিতরে শান্তি দান করবেন আল্লাহ। বেশি বেশি দুরূদ পড়েন। 4 নম্বরে হলো গুনাহগুলো ছেড়ে দেন। এমনি ভাবে সাথে সাথে আরেকটি বিষয় হলো নিজে নেককার হয়ে যায়। মানুষের কথা শোনার থেকে মানুষের আমলকে বেশি ফলো করে। আমি নামাজের ওয়াজ করি, নিজেই নামাজ পড়ি না। আমি সুদ ঘুষের ওয়াজ করি, নিজেই সুদ ঘুষ খাই। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। মানুষ মানবে না? আপনি আমল শুরু করে দেন। মানুষ মানুষের ক্যারেক্টার দেখে, তার আমলকে ফলো করে। আপনি যখন নামাজ পড়বেন, দানশীল হবেন, আপনাকে বলতে হবে না, সমাজের মানুষই বলবে এই লোকটা বড় নেককার, নামাজি, সারাদিন মসজিদে পড়ে থাকে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে বা জামাত দিয়ে আদায় করে। এই লোকটা বড় দানশীল, মানুষের খোঁজ খবর নাই, অসহায় মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে। এই লোকটা বড় রোজাদার, অনেক রোজা রাখে। আপনাকে বলতে হবে না, আপনার আমলই প্রমাণ করে দেবে। তখন তার দ্বারা মানুষ পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আমাদের অবস্থা হলো প্রত্যেকটা মানুষ আমার মতো কেন নয়? আমি যেমন, কারণ আমি তো নিজেকে ভালো মনে করি, তাহলে আমার মতো সে কেন নয়? একটা মানুষ আর একজন মানুষের মতো হওয়া সম্ভব না, হওয়া জরুরি না। কেন সম্ভব না? কারণ আল্লাহ এভাবে বানাননি। আপনার যে গুণাগুলি আছে, গুণাগুণ আছে, গুণাবলী আছে, এটা আমার মধ্যে নেই। আমার মধ্যে যা আছে আপনার ভিতরে নেই। বুঝিয়েছিলাম করল্লা দিয়ে, তিতা একটা সবজি, করল্লার কি গুণ নাই? অনেক ভালো ভালো গুণ আছে। বেগুন
অনেকেই খায় না, অনেকেই পছন্দ করে। এমনকি অনেকে বলে এটা বেগুন না, এটার নাম দেওয়া উচিত ছিল বাগুন। বেগুন তো মানে তার গুণ নাই, আর বাগুন মানে যার গুণ আছে। বেগুন এমন একটা সবজি, দামি সবজি। এখন বেগুন যদি চায় আমি করল্লা হব, করল্লা যদি চায় আমি বেগুন হব, পারবে? সম্ভব না। এক একটা মানুষের হাতের যে ছাপ এক রকম, এক একটা মানুষের চোখের যে একই রকম ছাপ না। এমনকি এক একটা মানুষের দেহের যে স্মেল, যে ঘ্রাণ আলাদা। পৃথিবীতে মনে করেন 700 বা 800 কোটি মানুষ আছে, একটা মানুষের দেহের ঘ্রাণের সাথে আর একটা মানুষের দেহের ঘ্রাণ মিলবে না। আপনি চিন্তা করছেন? সুবহানাল্লাহ তো বললেন না? কি আশ্চর্যের বিষয়! দেহের ঘ্রাণ পর্যন্ত আলাদা আল্লাহ তাআলা বানাইছেন এমন ভাবে। সুতরাং আমার মতো হতে হবে এটা জরুরি না, সে তার মতোই হবে। মুহতারাম হাজিরিন, গত জুমা এবং আজকের এই 2 জুমা নিয়ে যে আমরা আলোচনা করলাম সুখের সন্ধানে, সুখের সন্ধানে 10টি আমল, 10টি ভারী পাথর হৃদয় থেকে সরাতে হবে। আনুষঙ্গিক প্রাসঙ্গিক আরো ব্যাপক আলোচনা হলো। সংক্ষেপে আমি সেই 10টি ভারী পাথরের নাম বলবো। নম্বর 1, কিনা। কিনা বলা হয় কোনো মানুষকে অকারণে ভালো না লাগা, দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়, নাম শুনলেই মন খারাপ হয়ে যায়, না এটা করা যাবে না। কিনা অকারণে, অথবা কোনো একটা কিছু হয়েছিল, সমঝোতা হয়ে গেছে, তারপরও তাকে পছন্দ না করা, ভালো না লাগা, এটা পরিহার করতে হবে। নম্বর 2, হাসাদ, হিংসা। এই হিংসার পাথর হৃদয় থেকে সরাতে হবে। নম্বর 3, ধোঁকাবাজি, প্রতারণা, এই ধোঁকার পাথর সরাতে হবে। নম্বর 4, মিথ্যা, মিথ্যার পাথর সরাতে হবে। নম্বর 5, গীবত, অন্যের পরনিন্দা। এখানে কয়েকটা বিষয় আছে: গীবত, চগলখড়ি, বহতান। যেই দোষটা ব্যক্তির ভিতরে আছে সেটা যদি তার অগোচরে অন্য কারো কাছে বলেন, এটার নাম হলো গীবত। মানুষের কাছে বলে বলে বেড়ায়, চগলখড়ি, পরচর্চা করে বেড়ায়। আর যেই দোষটা তার মধ্যে নেই সেটা যদি বলেন, সেটা তার থেকেও জঘন্য অপরাধ, সেটা হলো বহতান, সেটা হলো অপবাদ। 5 নম্বরে গেল। এর সাথে আরো একটা যুক্ত করতে পারেন, বদগুমানি। বদগুমানি মানে মানুষের প্রতি নেগেটিভ ধারণা পোষণ করা। চেহারা দেখেই না, ভালো মনে হইতেছে না, দাড়ি একটু ছোট, না এতটা আমলদার না, নাউজুবিল্লাহ মিন যালিক। কে বলছে তোমাকে আমলদার না? তোমার দাড়ি বড়, তুমি জান্নাতে যাবে, কে তোমাকে এই সার্টিফিকেট দিচ্ছে? না, এই পীর মুরিদির সাথে যুক্ত না, দাওয়াতে তাবলীগের সাথে যুক্ত না, না 5 ওয়াক্ত নামাজ তো মসজিদে পড়ে না, তো কি হয়েছে? সেটা আল্লাহর কাছে সে হিসাব দেবে। মানুষের প্রতি এই যে বদগুমানি, এটা গুনাহে কাবীরা, জঘন্যতম গুনাহ। 6 নম্বরে যে অপরাধ, আজকে যেগুলো আমরা আলোচনা শুনেছিলাম, গত সপ্তাহে 5টি গিয়েছিল, আজকের যে 5টি সংক্ষেপে বলছি, কারণ অনেকেই অনেক শেষের দিকে আসেন, অনেকে 2 জমাও থাকেন না, যার কারণে শোনা। দিল আজারি, মানুষের মনে কষ্ট দেওয়া, দিল ভাঙা। 7 নম্বরে হলো গোসা, রাগ, এই রাগের পাথর সরাতে হবে। 8 নম্বরে হলো লালস, লোভ লালসার পাথর সরাতে হবে। 9 নম্বরে হলো তাকাব্বুর, অহংকার, এই অহংকারের পাথর সরাতে হবে। 10 নম্বরে হলো কাসরাতে খায়েশা, অধিক চাহিদা, এই পাথরও সরাতে হবে। মুহতারাম হাজিরিন, যদি আমরা একটু কষ্ট করে মুজাহাদা করে, একদিনে, 1 সপ্তাহে, 1 মাসে হবে না, আস্তে আস্তে একটু চেষ্টা করি যে আমার মধ্যে এই বদগুণটা আছে, আমাকে পরিহার করতে হবে আল্লাহর জন্য, তো এই কলবে মুতমাইন্নাই কাজে আসবে। আয়াতে কারিমার অর্থটা বলেই ইতি টানছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দুনিয়ার মানুষ কান খুলে শুনে রাখো, কিয়ামতের ময়দানে তোমার কোনো উপকারে আসবে না মাল সম্পদ, ধন দৌলত, বিত্ত বৈভব, প্রাচুর্য, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কোনো কাজে আসবে না। ওয়ালা বানুন, তোমার সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। আপনার অনেক সন্তান, অনেক জনবল, অনেক ক্ষমতা, এগুলো কোনো কাজে আসবে না। ইল্লা, তবে হ্যাঁ কাজে আসবে, মান আতাল্লাহ, যে আল্লাহর কাছে আসবে, বিকলবিন সালিম, কলবে মুতমাইন নিয়ে, কলবে সালিম নিয়ে, পরিশুদ্ধ পরিচ্ছন্ন হৃদয় আত্মা নিয়ে, যে আল্লাহর সাথে
মোলাকাত করতে পারবে, মালিকের দরবারে হাজির হতে পারবে। এই কলবে মুতমাইন্নাই কাজে আসবে। আর এই কলবে মুতমাইন্নার কথাই বলেছেন আল্লাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও পরিতৃপ্ত প্রশান্ত পরিচ্ছন্ন হৃদয়, শোনো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও তোমার রবের কাছে এবং আমার মুখলেস একনিষ্ঠ বান্দাদের সাথী হয়ে তোমরা আমার নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে হৃদয় আত্মাকে পরিচ্ছন্ন করা, এর নাম কলবে মুতমাইন্না। মুতমাইন কল, পরিচ্ছন্ন হৃদয়, এটা এমনি এমনি অর্জিত হবে না। দিল অটোমেটিক গান্দা হয়। ঘর 1 মাস না থাকলে ময়লা হয় কি হয় না? পরিষ্কার করার প্রয়োজন হয় কি না? তো মানুষের দেহ একটা ঘর, আর এই ঘরের মূল বর্ডার হলো কলব, হৃদয়। এটাকে পরিচ্ছন্ন করতে হবে। হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখদের কোরআন হাদিসের যে বিশ্লেষণ আলোচনা, এই আয়নায় আপনাকে বুঝতে হবে কোন পর্যায়ে আছি। মুজাহাদা করব, আল্লাহ পরিষ্কার করে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে মুতমাইন কলবের হৃদয়ের অধিকারী হয়ে জান্নাতের মালিক হয়ে কালেমা